কালীগঞ্জ বিধানসভা নির্বাচন তিনটে দলের মধ্যে মূলত হচ্ছে, লড়াই হচ্ছে। একটা হচ্ছে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস। তৃণমূলের প্রার্থী নাসিরউদ্দিন সাহেব লাল সাহেবের মেয়ে, বিজেপির প্রার্থী আশিস ঘোষ, আর কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী হচ্ছে কাবিল শেখ। এখন এই তিনজনের মধ্যে যদি দেখা যায় যে শাসক দল ওখানে যেহেতু মেজরিটি মুসলিম মানে ধরুন 60-40 কাছে, প্রায় মানে 43% হিন্দু আর প্রায় 58% 57% কাছে মুসলিম। তো এই জায়গায় এই সমীকরণ যদি দেখা যায় যে রাজ্যের যে ভোট তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, সেক্ষেত্রে তৃণমূল জেতা 100% জিতবে এটা বলার কোনো অবকাশ থাকে না। কিন্তু এখানে বড় একটা সমীকরণ দাঁড়িয়েছে। সেই সমীকরণটা কি? জোট সমীকরণ। দেখুন, কালীগঞ্জ বিধানসভায় মূলত কংগ্রেসের প্রচণ্ড একটা সময় তো খুবই দবদবা ছিল, মানে যখন সিপিএমের ছিল তখনও কালীগঞ্জ কংগ্রেসের সঙ্গে ছিল। আরএসপি দাঁড়াতো ওখান থেকে, ধনঞ্জয় মোদক দাঁড়িয়েছে, শঙ্কর ঘোষ দাঁড়িয়েছে, তো অনেকজনই দাঁড়িয়েছে। তো শঙ্কর সরকার দাঁড়িয়েছিল মনে হয় এক সময়। তো দেবশরণ ঘোষ, সালাম মুন্সি, এই যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কালীগঞ্জে হিন্দু ভোট বিজেপি পাবে, হিন্দু ভোট খুব কনসোলিডেটেড, হিন্দু ভোট বিজেপি পাবে। কিন্তু কালীগঞ্জ বিধানসভায় বড় ফ্যাক্টর হচ্ছে, সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে জোট প্রার্থী কাবিল শেখ আদতে ইসলাম ধর্ম অবলম্বী, এবং শুধু ইসলাম ধর্ম অবলম্বী নয়, জোট প্রার্থী কাবিল শেখ ইসলামকে খুব ভালো করে ফলো করে এবং ইসলাম ধর্মের যত রকম যা আছে তাতে অংশগ্রহণ করে, এবং ইসলাম ধর্মে যেরকম 5 ওয়াক্ত নামাজ আছে সেটাও পড়ে। মানে ইসলাম কট্টর, মানে ইসলাম ধর্ম অবলম্বী মানে মিনস হচ্ছে ধর্মকে খুব সুন্দরভাবে ধারণ করে এবং লালন করে এবং পালন করে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বলছি এই কথা? কারণ ইসলাম ধর্ম অবলম্বীদের মধ্যে কাবিল শেখকে অ্যাকসেপ্ট করা খুব সহজ ব্যাপার। ওখানে লাল সাহেব কোনোদিন সেইভাবে ধর্মীয় অনুষ্ঠানে যেতেন না, তার মেয়েরা তো মেয়েদের ইসলাম ধর্মে ওইভাবে যাওয়াও নেই। আর সামাজিক কার্যক্রমে, সামাজিকভাবে, রাজনীতিগতভাবে লাল সাহেবের মেয়ে ওইভাবে অ্যাক্টিভ নয়। সেক্ষেত্রে কাবিল শেখ প্রচণ্ড অ্যাক্টিভ। কাবিল একসময় কলকাতা পুলিশের চাকরি করেছেন, মুর্শিদাবাদের যিনি সাংসদ আছেন তার বডিগার্ড ছিলেন, সে তখন উনি নওদার বিধায়ক ছিলেন কংগ্রেসের, পরবর্তীকালে তৃণমূলে চলে গেছেন। তো সেই লোকটি এবং মানে দীর্ঘদিন কংগ্রেসের ঘরানা রাজনীতি করা ব্যক্তিত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে কাবিলের প্রচণ্ড গ্রহণযোগ্যতা আছে, এবং ওখানে যেহেতু মাটি সিপিএম এবং কংগ্রেসের খারাপ না, ভোট ব্যাংক একটা সলিড ভোট ব্যাংক আছে, সেক্ষেত্রে যদি সব ঠিকঠাক চলে, যেমন গেছিল আপনার ফিরাদ হাকিম এবং জুন মালিয়া গেছিল, তো ওখানে বিক্ষোভ দেখিয়েছে, লোক হয়নি। জুন মালিয়া এবং মতো ফিল্ম অ্যাক্টরদেরকে নিয়ে গিয়েও লোক হচ্ছে না তৃণমূলে, এবং সাধারণ মানুষ খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছে। তো সার্বিক যদি আপনি পরিস্থিতি দেখেন
কালীগঞ্জ বিধানসভা কিন্তু খুব টাফ পরিস্থিতিতে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেসকে। যদি বিজেপি তাদের ভোট ব্যাংক ঠিক রাখতে পারে আর কংগ্রেস যদি ভোট টানে, তাহলে তৃণমূলের পরিস্থিতি এবং তৃণমূলের মার্জিন তো কমবেই, এবং শুধু মার্জিন যদি কমে যায় তাহলে তৃণমূলের যে উদ্দেশ্যে তৃণমূল কালীগঞ্জ বিধানসভায় ভোট করাচ্ছে সেই উদ্দেশ্য তৃণমূলের সফল হবে না। কেন? কারণ উদ্দেশ্য একটাই, যে আগামী বিধানসভা নির্বাচনের আগে কালীগঞ্জকে সামনে রেখে যে আমরা কালীগঞ্জটাকে জিতেছি, বাই ইলেকশনে আমরা জিতেছি। বাই ইলেকশনে যে মার্জিন লোকসভায় ছিল 50,000-এর মার্জিন, লোকসভায় মহুয়া মিত্র 50,000 লিড পেয়েছিলেন, ভোট লিড পেয়েছিলেন, সেটা ছিল লোকসভার ভোট। সেই হিসাবে সেই ক্যালকুলেশন করে আজকের দিনে দাঁড়া করিয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার, তৃণমূলের ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকোপ। ব্লক সভাপতি সে একসময় লাল সাহেবের হাত ধরে উঠে এসেছিল, পরবর্তীকালে লাল সাহেবের কাছ থেকে বেরিয়ে গিয়ে এখন যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার স্বামীর সঙ্গে একটা বিশাল লবি, যেহেতু মহুয়া মিত্র ওখানে আছে, বুঝতেই পারছেন সাংসদ মহুয়া মিত্র, তো মহুয়া মিত্রর লবি হচ্ছে এই ব্লক সভাপতি, এই পঞ্চায়েত সমিতির সভাপতি এরা, এবং লাল সাহেবের দীর্ঘদিন যারা পার্টি করার মানে যারা তৃণমূল করে এসছে সেই লবি একটা। কারণ দীর্ঘদিন যারা তৃণমূল করে এসছেন সেই লবিটা খুব কমজোরি লবি, লাল সাহেবের লবি। সেটা উজ্জ্বল বিশ্বাসের লবি, কৃষ্ণনগরের ধুবুলিয়ার ওই মানে কৃষ্ণনগর এমএলএ, সেই আবার মন্ত্রীও, উজ্জ্বল মন্ত্রীও আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে পশ্চিমবাংলার যে রাজনৈতিক চরিত্র, সেই রাজনৈতিক চরিত্র পাল্টে দিতে পারে এই আপনার কালীগঞ্জ বিধানসভা। কারণ কালীগঞ্জ বিধানসভার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে বিজেপি যাকে দাঁড়া করিয়েছে আশিস ঘোষ, আমি একটা বিষয় বলার আছে, আশিস ঘোষ যেহেতু মানে এখানে একটা বিজেপির ভিতরে একটা মাইন্ডসেট আছে যে বিজেপি মনে করে যে পশ্চিমবাংলার যে কাস্ট, সেই কাস্ট ইকুয়েশনে কালীগঞ্জ ঘোষ মেজরিটি ভোট বেশি। তো হিন্দুদের মধ্যে ঘোষ বারবার দেখা যায় যে ঘোষকে চয়েস করে, এটা প্রবণতা আপনার আজ 3-4 টার্ম থেকে বিজেপি এটা করছে। কারণ বারেবারেই যাকেই ক্যান্ডিডেট করছে এবং সেটা ঘোষ সম্প্রদায় থেকে, এবং ঘোষ সম্প্রদায় খুব বেশি নয়, একটা ভোট আছে, খুব বেশি হলে 15-20 হাজার ঘোষ একটা ভোট আছে, কি 30,000 ভোট আছে, 20,000 মতো মনে হয়, যাই হোক। কিন্তু সেই ইকুয়েশনে দাঁড়া করেছে। আর আশিস ঘোষ অভিযোগ, আমি বলছি না, যে যদি নিরপেক্ষ দিক দিয়ে বলা যায় যে তৃণমূল এবং বিজেপি যে পঞ্চায়েতে ভোট গঠন করেছে, জোট করেই বলা যাবে, অভিযোগ মানে লোকে বলে যে সেই কো-কনভেনার হচ্ছেন আশিস ঘোষ সেই পঞ্চায়েতের। এখানে বলে রাখা ভালো, মানে লোকের অভিযোগ যে এই আশিস ঘোষ মানে নাকি লাল সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এবং সেই সূত্রেই তৃণমূলের দেবগ্রাম যে পঞ্চায়েত, তৃণমূল এবং বিজেপি পঞ্চায়েত বোর্ড গঠন করে আছে, এবং সেই বোর্ডের কনভেনার আর হচ্ছে না এই আশিস ঘোষ। এখন এই যে মানে একটা, এটা হয়তো সব মিডিয়ায় আপনি পাবেন না, সব জায়গায় খবর পাবেন না, কিন্তু এটা একটা ঘটনা, একটা রিয়েল ফ্যাক্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন, এবং এই নির্বাচন আমার মনে হয় রাজ্য রাজনীতিতে খুব পথপ্রদর্শক হবে। কারণ রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে যে দাঁড়িয়েছে, তাতে করে বাম কংগ্রেস ভোট ওখানে মার্জিন বাড়বে, মানে কংগ্রেসের ভোট, কংগ্রেসের গড় বলা হয় ওখানটায়, যেহেতু মুর্শিদাবাদ মানে একদম পলাশির প্রান্তর, কালীগঞ্জ বিধানসভা হচ্ছে পলাশি, যেখানে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে জায়গা, সেই যুদ্ধের জায়গায় হচ্ছে কালীগঞ্জ বিধানসভা। তো আমরা দেখব আগামী দিনে 19 তারিখে ভোট।
তারপরে আমরা আগামী দিনে আরও ভালো বিশ্লেষণ করবো। তবে আমার যেটা মনে হয়েছে যে কালীগঞ্জের হিন্দু ভোট কনসোলিডেটেড এবং মুসলিম ভোটে দুটো ভাগ হচ্ছে, একটা মানে ভাগ কংগ্রেস পাবে আর একটা তৃণমূল। এখন দেখার মজার ঘটনা, কোনো যদি অঘটন না ঘটে, অঘটন ঘটতেও পারে, মানে বলা যায় না, যদি ঘটে মানে সেটা হবে ডিজাস্টার তৃণমূলের জন্য। যদি কোনো রকম মানে তৃণমূল যে খেলা খেলতে গেছিলো সেই খেলাতেই তৃণমূল আখেরে রাজ্য রাজনীতিতে লস করবে, এটা বলার কোনো অবকাশ থাকে না। কারণ পাশেই পলাশীপাড়ার বিধায়ক মারা গেছেন, কিন্তু সেখানে ভোট করেনি, কারণ সেখানে এই পলাশীপাড়া বলছি সরি তেহট্টর বিধায়ক মারা গেছেন, পলাশীপাড়ার মানিক ভোট যিনি জেল কাটা আসামি বলে যাবে, কিন্তু সেখানে ভোট করানো হয়নি। ভোট করানো হয়েছে তেহট্টই হিন্দু মেজরিটি, যেহেতু জিততে নাও পারে, সেই জন্য ভোট করা হয়েছে আপনার কালীগঞ্জে মুসলিম মেজরিটি জায়গায়। এটা বলার কোনো অবস্থা দেখানোর জন্য, বিধানসভাকে সামনে রেখে দেখানোর জন্য। যদি ডিজাস্টার হয় তো সেটা রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা বড় ডিজাস্টার এবং বড় একটা রাজনীতির পরিবর্তন হতে পারে বলেই আমি মনে করি।